নমস্কার বন্ধুরা, পাড়ার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো আজকে এখন বাজে প্রায় 8টা। এত গরম আর কারেন্টের অবস্থা আপনাদেরকে দেখাই, একবার দেখুন। এত কারেন্টের অবস্থা খারাপ যে পাখা তো ঘুরছে না। ওই দেখুন ভোল্টেজের অবস্থা দেখুন, একদম ভোল্টেজ নেই, পাখা তো একদমই ঘুরছে না। আর হচ্ছে যে একটু সাবমার্শালে যে জল তুলবো ওইটাও হচ্ছে না। তো প্রত্যেকটা দিন একদম 5:30টার মধ্যে উঠে জলটা তুলে নিতে হচ্ছে, এত ভোল্টেজের অবস্থা খারাপ। তো পাখা একদমই ঘুরছে না, আর প্রচণ্ড গরম পড়েছে। গ্রামের এই সমস্যায় গরম পড়লে এরকম হয়। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে একটা জিনিস। আমার গাছে প্রথম আম এই বছর প্রথম ফলেছে আর প্রথম পেকেছে। আর কালকে যেহেতু একটু ঝড় হয়েছে, হালকা ঝড় হয়েছে, তো ঝড়েতে অনেক আম পড়েছে। আর এই যে দেখুন, এক চুবড়ি আম পড়েছে, পাকা আম দেখুন। তো সকালবেলায় এই আমগুলো দেখেই তো মনটা জুড়িয়ে গেল। দেখুন, যাই হোক, ছোট বা বড় যাই হোক, তবু নিজের গাছের পাকা আম কারো না ভালো লাগে বলুন। তো আমগুলো দেখুন, খুব বড় না, একটু মাঝারি সাইজের আর খুব মিষ্টি। তো চলুন, আমগুলো রেখে দিয়েছি, এবার রান্নাঘরে এসেছি, একটু সকাল সকাল রান্না করে নেব, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। এখানে নিয়েছি কাটা মাছ, একদম জ্যান্ত কাটা মাছ 4 পিস নিয়েছি। আর এই মাছটা হচ্ছে একদম জ্যান্ত রুই মাছ, বরফের যে রুই মাছটা হয় ওইটা নয়, একদম জ্যান্ত পুকুরের ধরা মাছ। আর এখানে আলু নিয়েছি, পেঁয়াজ আর একটু আদা ছাড়িয়েছি। আজ একটু ঝোল বানাবো, একদম পাতলা আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। গরমে বেশি হচ্ছে মশলাপাতি দিয়ে রান্না করব না, বা 2-3টে তরকারি করব না। আর এখানে একটু আমটা কাটলাম, আমটা খেতে এতটা মিষ্টি কি বলবো। তো আমটা কেটে একটু খেলাম, এবার উনুনটা ধরিয়ে নেব। তো আপনাদের কাদের হচ্ছে প্রথম এই বছর আম ধরেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার গাছে এই বছর প্রথম আম ধরেছে। আর এই যে দেখুন, এবার উনুনটা ধরিয়ে নেব। আর প্রচণ্ড মাছি, এত গরম পড়েছে, গরমের মধ্যেও কিন্তু মাছি রয়েছে। তো উনুনটা ভালো করে ধরিয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আর হচ্ছে বেলায় রান্না করা যাবে না, আর যেহেতু হচ্ছে উনানে রান্না করব, তো আমি ওই জন্য একটু সকাল করেই রান্না বসেছি। এখন প্রায় 9:30 বাজে। তো একটু সকাল করে রান্না করে নিলাম, রান্না করে নিয়ে তারপরে হচ্ছে পরে নয় সময় বুঝে খাওয়া দাওয়া হবে। তো এই যে মাছগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো একটু হালকা করে লবণ হলুদ তো মাখিয়ে নিতে হয় মাছে, তো আমিও মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে বললাম একদম খুব বেশি হচ্ছে মশলাপাতি দিয়ে 3-4টে তরকারি করব না, একটাই তরকারি করব, দুপুরে মাছের ঝোল ভাত। আর বাঙালির তো প্রিয় একদম মাছের ঝোল ভাত, কারোই না ভালো লাগে বলুন। তো মাছের ঝোল ভাত দিয়েই আজকে ভাত খাবো। আর একটু পাতলা ঝোল বানাবো, একদম ঘন ঘন করব না, একটু পাতলা টাইপের ঝোল করব আলু দিয়ে। আর এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো, মাছটাকে তার আগে ভালো করে এই যে হাতে করে ঘষে ঘষে একটু করে হচ্ছে লবণ হলুদ যেন ভালো করে মাখানো হয়ে যায়, ওই জন্যে ঘষে ঘষে হাতে করে মাখিয়ে নিলাম। দেখুন, মাখিয়ে নিয়েছি, হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর উনুনটায় কাঠ ধরিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর জ্বলছে উনুনটা। তো কাঠেই রান্না করব। গ্রামে কিন্তু খুব ভালো, আবার খুব খারাপ। এই গরমের সময় কিন্তু গ্রামে একদম হচ্ছে কারেন্টের হচ্ছে ভালো নয়, ভোল্টেজ ভালো নয়। এটা তো শহরে হলে তো এরকম হতো না, শহরে কত কি চলে তো বলুন। তো শহরে কারেন্টও যায় না, আর কারেন্টের ভোল্টেজ এমনও কম হয় না। আর এইখানে গ্রামে প্রায়শই হচ্ছে ভোল্টেজ একদম 100-র নিচে নেমে যাচ্ছে। আর হচ্ছে জল তোলাও যাচ্ছে না, পাখা তো ঘুরছে না, এত গরমে বলুন। তো গ্রামে হাওয়া দেয় ঠিকই, তবুও কিন্তু গরম রয়েছে। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্নাটা করব। আর মাছের ঝোল মানেই তো হচ্ছে বাঙালির সেরা, একদম গরম গরম ভাত আর মাছের ঝোল দুপুরে জমে যাবে। আর
সর্ষের তেল দিয়ে করলে একটু ভালো হয়, সেই জন্যই সর্ষের তেল দিয়েই করছি। আর সর্ষের তেল না থাকলে আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তো আমি বলবো যে সর্ষের তেল দিয়ে করলে মাছ বা মাংস সর্ষের তেল দিয়ে করলে একটু বেশি ভালো হয়। তো মাছগুলোর চাকাগুলো যেহেতু একটু বড় বড় একবারে হবে না, তো প্রথমে 3টে দিয়েছি, পরে একটা রয়েছে ওটা পরে ভেজে নেব। তো মাছটাকে একটু ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না, মোটামুটি হালকাভাবে ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, উল্টে দেব। একটু হালকা ভাজার সঙ্গে সঙ্গে যদি উল্টে দেন তাহলে মাছটা কিন্তু গায়ে লেগে যাবে না। তো মাছটাকে উল্টে দিলাম আর একটু হালকা ভেজে নেব, ওই দিকটা আর একটু হালকা ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর মাছটা হচ্ছে ততক্ষণে মশলাটা করে নেব, আদা, গোটা জিরে আর কয়েক কষা রসুন, ব্যাস এইটাই হচ্ছে মশলা। এগুলোকে ভালো করে আমি বেটে নেব। 5 থেকে 6টা রসুন দিয়েছি, তো 5 থেকে 6 কষা রসুন দিয়েছি আর ছোট চামচের 1 চামচ জিরে আর একটু আদা। তো মাছ ভাজতে দিয়ে ওটা বেটে নিয়েছি। আর এখানে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিচ্ছি। কতটা ভেজেছি মাছটাকে আপনারা তো দেখতেই পাচ্ছেন, খুব একদম কড়া করেও না, আবার খুব হালকাও না। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি চাকাটুকু ভেজে নেব। এই যে বাকি চাকাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও ভেজে নেব। এই চাকাটাও ভালো করে ভাজা হয়ে গেছে, দুদিকটাই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। চাকাটাকে তুলে নেব। এবার কড়ার মধ্যে দেব আবারও একটু সর্ষের তেল। আর ও এখানে দেখুন দাঁড়িয়ে আছে, বড্ড বায়না ধরছে, এই দেখুন আম কেটে দিতে হবে, বায়না ধরেছে। তো এবার কড়ার মধ্যে দেব পেঁয়াজ, একটা যে পেঁয়াজ রেখেছিলাম ছোট সাইজের পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মোটামুটি ভাবে ভেজে নেব। মোটামুটি ভাবে ভাজলেই হয়ে যাবে পেঁয়াজটা। তো এর ফাঁকে বলে রাখি, প্লিজ বন্ধুরা, আমার হচ্ছে রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করতে পারেন। আর ফলো করলে আমি যে নতুন নতুন রেসিপি বানাবো সেটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। আর ভালো লাগলেই অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম ওই বাটা মশলাটা, জিরে, আদা আর রসুন বেটেছিলাম যে দিয়ে দিলাম। এটাকেও একটু 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো ওটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব, ধুয়ে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আমি আরও বেশি সময় ধরে কষাবো। যেহেতু আমি আলুগুলো আগে থেকে ভাজিনি, ভাজলে আর একটু ঝোলটা রিচ হয়ে যেতে পারে, তাই মশলার সাথেই দিয়ে দিলাম। আর এখানে দিলাম লবণ। আলুগুলো এই লবণ আর মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলেই হবে। 2-3 মিনিট বা 5 মিনিট মতো এই যে ভালো করে আমি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপরে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো দেব, এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু করে দেব। এই যে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, কড়ার গায়ে কিন্তু একদম লাগছে না। এবারে দেব হলুদ গুঁড়ো আর দেব একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু জিরে আদা বাটা রয়েছে আর বেশি কিছু মশলাতে দেবো না। আর এখানে ওই আদাটা বেটে রেখেছিলাম যে ওইটাই ধুয়ে একটু জল দিলাম বাটিটা। এবার এটাকেও বেশ খানিকক্ষণ আমি কষাবো, কষিয়ে এই যে জলটা রয়েছে জলটাকে একদম শুকিয়ে নেব, ভালো করে আর একটু কষাবো। আর আপনারা চাইলে কিন্তু এরকমভাবে হচ্ছে লম্বা লম্বা করে আলু না কেটে ছোট ছোট করেও দিতে পারেন। তো আমি একটু লম্বা করেই দিলাম, আমাকে ভালো লাগে, একটু মাছের সঙ্গে ভালো লাগবে। তো
তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটুও কিন্তু দেখুন জল নেই, জলটা পুরো শুকিয়ে গেছে। কষিয়ে কষিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। আর এই যে দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেব। তো এক বাটি দিলাম, আর একটু দেব, যেহেতু আমি ঝোল বানাবো তাই একটু বেশি করেই দিলাম। এক বাটি 2 বাটি জল, প্রায় ধরুন 1.5 গ্লাস মতো জল। তো আলু সিদ্ধ হবে আর একটু ঝোল থাকবে, ওই জলটা দিলেই হয়ে যাবে। আর আপনারা ঝোল না খেতে চাইলে জলটা একটু কম করে দিলেই হবে। ব্যাস একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি, এই যে দিয়ে এবার ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই দেখুন ভালো করে ফুটে গেছে, আর এই যে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বেশ খানিকক্ষণ ধরে আমি ফুটিয়েছি, আর ঝোলটা দেখুন অনেকটাই মরে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 1-2 মিনিট ফোটাবো, তারপরেই নামিয়ে নেব। তো দেখুন এটা 1-2 মিনিট মতো আমার ফোটানো হয়ে গেছে ভালো করে। আর এর থেকে বেশি ফোটালে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর এই ক্ষেত্রে যদি মাছগুলো খুব একদম কড়া করে ভাজেন তাহলে আর একটু সময় দিয়ে ফুটিয়ে নেবেন। আর লাস্টে এই যে নামাবার সময় অল্প একটু দিয়ে দিলাম হচ্ছে মাছের ঝোল মশলা। তো এই মশলাটা দিলে মাছের ঝোলের স্বাদটাই আলাদা হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো অবশ্যই দেবেন মাছের ঝোল মশলা, সানরাইসের মাছের ঝোল মশলা। তো মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গরম গরম মাছের ঝোল রেডি। এই দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন একটু খাওয়া দাওয়া করে নেব। মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর এই যে এখানে ভাত নিয়ে বসেছি দেখুন, আর এই যে মাছের ঝোল, মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল। তো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব, আর এখানেই খাওয়া দাওয়ার সঙ্গেই হচ্ছে ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে নেবেন। তো এই যে দেখুন মাছ আলু আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।